মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো, এটারে তো পাওয়ার। যত বড় মাস্তান দেখছি খাঁটি তাকওয়াওয়ালার সামনে আসলে মোমের মতো নরম হয়ে যায়। কত বড় বড় জাহেল কয়েকখানে ওয়াজ হতে দিব না, আল্লাহ এমন ভাবে দিল নরম করে দেয়, ওই বলে ওয়াজ হবে 3 দিন, যত খরচ লাগে আমি একা দিব। এইভাবে এই দেশে মাহফিল হয় আর মসজিদ মাদ্রাসা হয়, বলে এখানে মাদ্রাসা করতে দেওয়া হবে না। আল্লাহ ঘুরায় দেয়, ওদের ওই পার্টনারদের মধ্যে থেকেই কয়েকজন রেডি হয়ে যায়, না বেশি কঠোর হওয়া যাবে না। পরে টেলিফোন করে, আসেন মাদ্রাসা করব, হুজুর জায়গা ফ্রি দিয়ে দিব, মাদ্রাসা করেন, কোনো টেনশন নাই। এই কারণে কওমি মাদ্রাসার এত বিরোধিতার পরও মাদ্রাসা কমছে না বাড়ছে? কি কোনো তাবিজে কাম হয় না। চায় কমাইতে বেড়ে যায়, যারে দিয়া ভূত ছাড়াবে তারই তো ভূতে পায়। যারে রেডি করছে মাদ্রাসা হতে দিবে না, সে আইসা হুজুরের কাছে সালাম দিয়া হাতে হাত লাগানো মাত্র অ্যাকশন কলবে শুরু হয়ে গেছে। তাকওয়াওয়ালার নজর লাগছে, ওদিকে হাত লাগছে, পাওয়ার বেড়ে গেছে, অ্যাকশন শুরু। হুজুরের বিরুদ্ধে এত কিছু কইলা তোমরা, কই হুজুরে তো আসলে নরম মানুষ, ভালো মানুষ, না এর বিরোধিতা করা যাবে না। আস্তে 1 দিন 2 দিন 3 দিনের দিন, হুজুর আপনি চান কি বলেন, সব দিয়ালাম। কয় জায়গা লাগবে, কয় কতটুকু, এতটুকু নিয়ে নেন। কয় আমগো দলিল করে দিতে হবে, কয় নেন, নিয়ে নেন। কি এইভাবেই তো ওই মাদ্রাসাগুলো হয়েছে। আরো বিরোধিতা করো, আরো মাদ্রাসা বেড়ে যাবে। আলেমদের পিছনে আরো লাগো, দেখবা আজকে তো হুজুরেরা আগের থেকে আপডেট না, কি বিরিটানে হুজুরেরা আরো আপডেট, আরো ধাক্কা ধাক্কি করো, এমন আপডেট হবে বাংলাদেশের জমিনে প্রত্যেকটা সেক্টর চালাবে উলামায়ে কেরাম। কোন নাস্তিক রাম বাম চোখ তুলে কথাও বলার সাহস পাবে না। ভাইরা আমার, আগের তুলনায় কিন্তু পেছনে নাই। স্বপ্ন তো তাই দেখা যাচ্ছে, এই সামনেই মনে হয় সুস্থ এবং নিরপেক্ষ যদি কিছু হয়, তাহলে সংসদের মাঝে তেলাওয়াত চলবে, আলেম ওলামাদের দ্বীন ও ইসলামের কথা চলবে সংসদে, যেখানে কথা বললে গোটা দেশ মানতে বাধ্য হবে। রাজনীতি করবে আউল ফাউল বাউল, এরা করবে রাজনীতি না। নীতির মধ্যে শ্রেষ্ঠ রাজনীতি করবে একমাত্র শ্রেষ্ঠ চরিত্রবান যারা, আর ইলমওয়ালা উলামায়ে কেরাম, এরা শ্রেষ্ঠ পবিত্র, এরা করবে। আউল ফাউল কেন? এজন্য তো দেশটাও আউল ফাউল হয়ে গেছে। মসজিদের মধ্যে আউল ফাউল, এজন্য মসজিদও আউল ফাউল। সারাদিন সুদ খায়, মায়ের সাথে জেনার গুনাহ, হে হইল মসজিদের দায়িত্বশীল। তো ঠাডা বইরা তো মরা দরকার ওই এলাকার সব, খালি রসুলের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন না। অল টাইম আল্লাহর লানত, সুদের সাথে যারা জড়িত, ফেরেশতাদের লানত, সমস্ত মখলুকতের লানত। আল্লাহ কয়, ওই বেঈমান রেডি থাক, আমি আল্লাহই নিজে তোর সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে নাই এগুলো?
খালি নোটিশ দেবে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন। কি কোরআন হাদিস বুঝনেওয়ালা ভাল্লুক, আউযুবিল্লাহ পারে না, সালাম পারে না, হুজুরকে নোটিশ দেয় কোরআন হাদিসের বয়ান করেন। এরকম বেয়াদব আছে না নাই? কোরআন হাদিস দিয়েই তো বয়ান করলে সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, জালেমের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজ ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, খুনি ধর্ষকের বিরুদ্ধে বলতে হবে, চোর ডাকাত দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে। এটি তো কোরআনের ভেতরের বয়ান। আর কোরআনের বাইরে দিয়ে বয়ান করলে কোনোদিন সুদখোরের বিরুদ্ধে কোনো বয়ান নাই, বরং তখন কোরআন হাদিসের বাইরের বয়ান হলো সুদখোর ঘুষখোর তোমাকেই খুঁজছি, আসো তোমারে আমি খুঁজতেছি, আইও। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামটা শেষ করার জন্য কোনো বেঈমান লাগবে না তো, আমগো মুসলমানরাই তো যথেষ্ট। কি ভালোভাবে দিনের উপরে কেউ চলতে গেলে বাধা তো বেঈমান এসে দেয় না, মুসলমান এসে দেয়। জুলাই আন্দোলনের পরে এত কিছুর পরেও আবার আন্দোলন, কি কয় গান শিখাইতে শিক্ষক দিতেছে, শিল্পী কাম কি কয় প্রাইমারিতে স্কুলে এরা গান শিখাবে, কেমনে নাচতে হবে, কোমর ঢুলাইতে হবে, কেমনে জেনা বাড়বে, সেই আবার আন্দোলন। মানে আন্দোলন শেষ নাই, আরো কঠিন আন্দোলন হবে, চলতেই থাকবে যতদিন পর্যন্ত ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত দেশও ঠান্ডা হবে না, জাতীয় ঠান্ডা হবে না। কোন মন্ত্র চলবে না তো, এক ইনজেকশন আল্লাহ দিয়ে দিছেন ইসলাম। ইসলাম আসলেই সব ঠিক হয়ে যাবে। আর যতদিন আসবে না ততদিন এই আমরা বয়ানও করবো, আন্দোলনও চলবে। কি এই বয়ানে বাধা, এই বাধা, সেই বাধা, বাধার উপরে বাধা। আমগো বয়ান বন্ধ করার জন্য হিন্দু এখানে এই হাফিজুর রহমানের বয়ান বন্ধ করো, ওই আর একদল হুজুর সিফার ভিতরে মিটিং করে যে ওনার বয়ান বন্ধ করে দাও। তাহলে আওয়ামী লীগের দোষ কি? বিএনপির দোষ কি? দাড়ির ওয়াজ করা যাবে না, পর্দার ওয়াজ করা যাবে না, মুসলমান কইতেছে। হুজুর আর বয়ান নাই, অভাব আছে নাকি বয়ানের? বড় আফসোস। অথচ একটু অনুশোচনাও অন্তরে আসে না যে আসলে আমি তো একজন মুসলমান, আমার তো মরণ হবে, আমি দাড়িবিহীন রসুলের সামনে দাঁড়াবো কি করে? রসুল কি আমাকে দেখলে খুশি হবেন, সুপারিশ করবেন, না বলবেন সোহকান সোহকা, বের হয়ে যা, ভেগে যা, আমি তোর রসুল না, তুই আমার উম্মত না? একথা বললে জান্নাত পাওয়া যাবে? কশিন কালেও। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি এই যে এত বয়ান করতেছি একবারও কিন্তু বলি না আমার মতো হুজুর হও, স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মাওলানা মুফতির অভাব নাই, এবং এই লাইনে বয়ান করা আরো হযরতদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। তবে আমার দেশে বেশি অভাব আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, ডাক্তার নাই, প্রফেসর নাই, ওসিডিসিএসপি নাই, আদর্শবান একজন প্রফেসর নাই। আমি চাই আমার দেশে আদর্শবান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যেই ডাক্তার রোগীও দেখবে, নামাজও পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এত হসপিটাল সোনার বাংলায়, ইসলামী হসপিটাল পর্যন্ত লেখা, অথচ বাচ্চা সিজারে জন্ম নিছে, আজান দেওয়ার কোনো পদ্ধতি ওই হসপিটালে নাই, একটা হসপিটালে নাই বাংলাদেশের। কোথায় গেছে ইসলাম আর আমরা গেছি কই? এগুলো বলার মানুষ নাই, বরং এই কথা যারা বলে এদের মাইক বন্ধ করার চক্রান্ত চলে।
বলে গো সাউন্ড কমাও। এই বয়ান করার লোক নাই তো। আমার এখন ভূতে পাইছে যে আমি এটি বলতেছি। এখন আমার জাতি বাইরেই চেষ্টা করবে যে এই বয়ান যে করে এর মাইক বন্ধ করো, এ বয়ান চলবে না, আকাম চলবে। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। বাল্য বিবাহ চলবে না, আকাম কাহে এটা চলবে। এবং শুধু চলবে না, আকাম কত প্রকার কি কি তা সিলেবাসভুক্ত বই দিয়া শিখাইয়া দেওয়া হবে। মেয়েরা কখন বালেগা হবে, ছেলে কখন বালেগ হবে, যৌবনের ধরনটা কি হবে, ভালোবাসা প্রীতির সিস্টেম কি হবে, এটি সিলেবাসভুক্ত শিক্ষা বইয়ের মধ্যে নিয়ে আসছে। খোদার রহমত, আলেমদের আন্দোলনে সব লন্ড ভন্ড হয়ে গেছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এগুলো তো এক সময় ওই স্কুলের বারান্দায় পড়ানো হতো, আজকে গেল কই এগুলোর। এ তো আমরা কই না কইতে না কইতে যুবকরা জীবনে জানি না যেরকম একটা কবিতা ছিল। এরা বলবে হুজুর কি কোন আন্দাজি আজগবি কথা। কবিতা তো অন্য কবিতা। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খরা খারা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কি মজার কথা। হ্যাঁ, একই অক্ষর মাদ্রাসায় শিখায়, স্কুলেও শিখায়, স্বরে ও স্বরে আ শিখায় না? স্কুলের ছেলে গিয়া ব্যাখ্যা শিখে স্বর অ অজগর, মাদ্রাসায় গিয়া একই অক্ষর শিখে ছেলেটা শিখে স্বরতে অজু। স্কুলে গিয়া শিখে একই অক্ষর সরায়াতে আফা, মাদ্রাসায় গিয়া ওই অক্ষরে বাচ্চা শিখে সরায়াতে আল্লাহ। দেখছেন নি কারবার? সৎসঙ্গে অসৎসঙ্গে একই অক্ষর, ব্যাখ্যা আলাদা। পরিবেশ বড় কঠিন হালাত। এজন্য বলছি যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসি এসপি হও, বেয়াদব হইও না, আদর্শ নষ্ট করিও না। চরিত্র ঠিক রেখে মোবাইলটা পানির মধ্যে ফেলে দিয়া চরিত্রবান হয়ে দাঁড়াও। ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান। ডাক্তার জাকির নায়েকের সবাই চিনে জানে, হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ সবাই তার আশেক। টাকার গরমে না, ক্ষমতার গরমে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার মধ্যে জিদ আসে না কেন? এই পার্কে পার্কে তো কম ঘুরো না, এখনো কি ফিরবা না? দাড়ি তো কম কাটো না, এখনো কি ছাড়বা না? নামাজ তো অনেক ছাড়ে দিলা, এখনো কি তওবা করবা না রে বাবা? সারা রাত মোবাইলে তো গুনাহ কম করলা না, এখনো কি তওবা করবা না? ফিরো, আর কত গুনাহ করবা? আরে ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, এসে যদি দেখে তোমার কানে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি, 2 দিন পরে আসি, তুমি রেডি হও, গোসল টোসল করে ভাল্লুক হয়ে থাকো। এরে নবীর আশিক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা পারেন না কেন? মার্কেটে মার্কেটে দৌড়ান কেন? ভবিষ্যতে ছেলে মেয়ে নিয়ে কি ভাবেন না? এত কপাল পরা হইলেন কেন? মানুষ তো ছেলে মেয়ের ভবিষ্যৎ চায়। আপনি যদি ভালো আদর্শ রেখে যান, আপনার ছেলে মেয়েরা গর্ব করবে, আমার বাবা মা বড় ভালো মানুষ, মোবাইলে গুনাহ করে নাই, বেগানার পেছনে পড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আমাদেরকে নামাজের কথা বলতো, রোজার কথা বলতো। আমার মা বাবা কোনোদিন পরস্পরে তর্ক বিতর্ক করে নাই,
মা বাবার সহযোগিতা করত, বাবাও মায়ের সহযোগিতা করত। সন্তান গর্ব করবে আর দোয়া করবে। আর যদি ভালো খারাপ আদর্শ রেখে যায় রে মা বাবা, সন্তান ধিক্কার দিবে এক সময়, আর বলবে আমার মা বাপ ভালো না, আমি কেমনে ভালো হব। আমার মা বাবার চরিত্র খারাপ, সারা রাত মোবাইল নিয়ে থাকতো, বেগানার পেছনে ঘুরতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। মা বাবার এই কথাগুলো মনে পড়ে করে করে সন্তানরা ধিক্কার জানাবে। অতএব এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল নষ্ট করবেন না। মা পর্দা করবেন, মার্কেটে ঘুরবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। ও বাবাজিরা, যুবকেরা এখনো সময় আছে, তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, জামিয়া কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখরে এখন এক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের বাবাও নাই মাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। জানমালা হাল পরিবার বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন। বরকতি রিজিক দান করেন আল্লাহ। পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নতের মুহাব্বত অন্তরে বাড়ায়া দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.